আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যারা এই লাইভের মাধ্যমে আমাকে দেখছেন, আমার সাথে সংযুক্ত হচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজ 18ই জিলহজ, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম সবচেয়ে জঘন্য কলঙ্কিত দিবসের নাম হলো 18ই জিলহজ। আজ ইসলামের তৃতীয় খলিফা নবীজির দুই কন্যার জামাতা জামিউল কুরআন হযরতে সাইয়্যিদুনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস। আমাদের সুন্নি অঙ্গনে এই দিবসটি নিয়ে কোনো উলামায়ে কেরাম মুখ খোলেন না, কথা বলেন না। এমনকি এই ব্যাপারে আমাদের লেখালেখিও একেবারেই কম মানে নাই বললেই চলে। যার কারণে মুসলিম সমাজ তথা সুন্নি সমাজ হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম শাহাদতের ব্যাপারে তেমন কিছুই জানেন না। হাসরের ময়দানে নবীজির সামনে আল্লাহর দরবারে এই দায় থেকে আপনি, আমি, আমরা কেউ বাঁচতে পারবো না। যেখানে আল্লাহর হাবিব ফখরে মওজুদাত, নূরুন আলা নূর, গায়েবের খবর দাতা, হাজির ও নাজির, সাহেবে লাউলাক, নাবিয়ে তাজদার,
नाबिये मक्की उ मदानी बेनज़ीर व बेमिसाल नबी अहमद मुजतबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ओनार नूरानी जबान मुबारके बोलेছেন अस्सहाबियु कन्नुजुम बिअय्यिहिम इक्तदाइतुम इहतदाइतुम আমার সাহাবীগণ আকাশের নক্ষত্র তুল্য তোমরা তাদের মধ্য থেকে যে কোনো একজনের অনুসরণ করো অথবা যে কারো অনুসরণ করো তোমরা হিদায়াতের উচ্চতম মাকামে পৌঁছে যাবে। আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে আমি কথা বলবো जिनार काছে আল্লাহর হাবিব পর পর দুইজন কন্যাকে বিয়ে দিয়েছেন। আমাদের ব্যর্থতা সীমাহীন। আমি বাতিল আকীদার কথা বলবো না, ওয়াহাবি খারিজি ওরা বাতিল, পাশাপাশি শিয়া যারা তারাও বাতিল। কিন্তু যারা আমরা সুন্নি দাবি করি, সুন্নি অঙ্গনে ওয়াজ নসিহত করি, সুন্নি মসজিদ মাদ্রাসায় ইমামতি করি, শিক্ষকতা করি, আজকের এই কথাগুলো শুধু তাদের জন্যে। আজকে আপনার আমার ঘরে যে কোরআন আছে, যে কোরআনকে আমরা পাঠ করি, যে কোরআনকে আমরা বুকে নেই, যে কোরআনকে আমরা মাথায় নেই, যে কোরআনকে আমরা চুমু খাই, সেই কোরআনকে সন্নিবেশিত করেছিলেন, একত্রিত করেছিলেন, পাণ্ডুলিপি আকারে আমাদেরকে যিনি দিয়েছিলেন তিনিই হলেন জামিউল কোরআন হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি প্রথম বিয়ে দিলেন ওনার কন্যা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুল বাতুল, মা ফাতেমার আপন বড় বোন। নবীজি এবং মা খাদিজাতুল কুবরার ঔরসজাত সন্তান হযরতে সাইয়্যিদা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল শরীফের পরে নবীজি হযরতে উসমানের কাছে দ্বিতীয়বার বিয়ে দিলেন মা খাদিজাতুল কুবরার গর্ভে জন্ম নেওয়া নবীজির ঔরসজাত সন্তান মা ফাতেমাতুজ জাহরার আপন বড় বোন হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। দুই কন্যাকে হযরতে উসমানের কাছে বিয়ে দেওয়ার পরে নবীজি হযরতে উসমানের লকব দিলেন, ওনার পৈতৃক নাম হলো উসমান ইবনু আফফান। নবীজি ওনাকে লকব দিলেন জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, অর্থাৎ নবীজির দুইটা নূরের টুকরা পেয়েছেন হযরতে উসমান। আমি কিছু শব্দের বিরোধিতা করি, শব্দের বিরোধিতা, কথা বোঝার চেষ্টা করবেন, এটাকে নেগেটিভ ভাবে প্রচার করবেন না। যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিবেন, কারণ এই অজানা কথাগুলো সাধারণ মানুষের জানা এবং বোঝার প্রয়োজন আছে। আমি কিছু কিছু শব্দের বিরোধিতা করি,
এটা জেনে বুঝে শান্ত মস্তিষ্কেই বিরোধিতা করি। আজকে যেমন একটা হলো আহলে বাইত আর একটা হলো পাক পাঞ্জাতন, এই দুইটা শব্দের মধ্যে আমি আহলে বাইত শব্দটাকে গ্রহণ করি, পাক পাঞ্জাতন শব্দটাকে আমি গ্রহণ করি না। এক নম্বর কারণ হলো পাক পাঞ্জাতন শব্দটা কোরআন হাদিসের ভাষা না, এটা ইরানের শিয়াদের প্রবর্তিত একটি শব্দ পাক পাঞ্জাতন। এই জন্য এই ভাষাটাকে আমি পছন্দ করি না। তার মানে এই নয় যেন আমি শেরে খুদা মাওলায় আলী, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা এবং ইমাম হাসান মুজতবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের বিরোধিতা করি, তা নয়, বরং আমি এই শব্দটার বিরোধিতা করতেছি। এই পাক পাঞ্জাতন শব্দটার দ্বারা আহলে বাইত শব্দটাকে কবর দিয়ে দেওয়া হয়েছে। উলামায়ে কেরাম দিমাগের দরজা খুলেন, বিবেকের দরজা খুলেন, অন্তরে ঈমানের দরজা খুলেন। পাক পাঞ্জাতন শব্দটা ব্যবহার হওয়ার কারণে আহলে বাইত শব্দটা কবরস্থ হয়ে গেছে, দাফন হয়ে গেছে। এটা একটা সূক্ষ্ম কৌশলে এই আহলে বাইত শব্দটাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা আহলে বাইত বলতে শুধু নবীজি, শেরে খুদা মাওলানা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই পাঁচজনকেই বুঝি। অথচ কোরআনের ভাষায় গোটা নবী পরিবার আহলে বাইত। আপনি সূরা আহজাবের 28, 29, 30, 31, 32, 33 এই 6টা আয়াতকে আপনি খুলেন, তাফসীরগুলো দেখেন, সেখানে আহলে বাইত শব্দের অর্থই হলো নবী পরিবার। খাতুনে জান্নাতের পরিবারকে নবীজি এটার সাথে সংযুক্ত করেছেন, কিন্তু মৌলিকভাবে আহলে বাইত মানে হলো নবীজির গোটা পরিবার। আজকে এই পাক পাঞ্জাতন শব্দটা ব্যবহার করার কারণে সাধারণ মানুষ জানেই না যেন নবীজির আরো 3 জন কন্যা সন্তান ছিলেন, হযরতে জাইনাব, হযরতে রুকাইয়া, হযরতে কুলসুম। এই 3 জনের নাম মানুষ জানেই না, আর যদিও বা জানে কিছু কিছু, তাহলে সেটা নেগেটিভ ভাবে জানে, অর্থাৎ ওনাদের উপরে কলঙ্কিত কিছু ইতিহাস তুলে দেওয়া হয়েছে বানোয়াট ভাবে। শিয়াদের প্রবর্তিত কিছু নস্টালজি, বিকৃত কিছু ইতিহাস ওনাদের উপরে চাপায় দেওয়া হয়েছে। এই সমস্ত ব্যাপারে উলামায়ে কেরামের জবানে কোনো শব্দ নাই। ওনারা বিভিন্ন মাসাইল নিয়ে মারামারি কাটাকাটিতে আছেন, কে কাকে কতটুকু ছোট করা যায়, কোনটাতে বেশি সোয়াব পাওয়া যাবে, সোয়াব নিয়ে আছেন। অথচ যে কোরআন আপনার ঘরে, যে কোরআনের তাফসীর আপনি করতেছেন, যে কোরআন দিয়ে আপনি নামাজ আদায় করতেছেন, এই গোটা কোরআনের অবদান হলো হযরতে সাইয়্যিদুনা উসমান যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে কোরআন আপনি পড়তেছেন, যে কোরআন তিলাওয়াত করে আপনি নামাজ আদায় করতেছেন, যে কোরআন আপনি আল্লাহর ওলির মাজারের সামনে পড়েন, যে কোরআন আপনি আপনার পরিবারের সদস্যদের কবরবাসীর নাজাতের জন্য পাঠ করেন, ওই কোরআনের গায়ে এখনো হযরতে উসমান যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম শাহাদাতের রক্ত লেগে আছে। খালি নিজেকে সুন্নি দাবি করলেন, মিলাদ কিয়াম করলেন, উরুস মাহফিল করলেন, পীর বাবাকে বাবা ডাকলেন, বক্তি দিলেন, চুমু দিলেন, হাদিয়া দিলেন, নাজরানা দিলেন, গরু মহিষ খাইলেন, এইটার নাম সুন্নিয়ত নয়।
বরং এটার নামই হলো ভণ্ডামি। ইসলামের তৃতীয় খলিফা জামিউল কুরআন, নবীজির দুই কন্যার জামাতা, উনার সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা নাই, উনার শাহাদতের ব্যাপারে আমাদের কোনো খবর নাই, উনার অন্যান্য কন্যাদের ব্যাপারে উলামায়ে কেরামের জবানে কোনো আলোচনাই নাই। এত নিরেট গবেট কেন আমরা হইলাম? কেন আমরা এত হৃদয়হীন হইলাম? কেন আমরা এত অকৃতজ্ঞ, অমানুষ, জানোয়ার হইলাম? ইসলামের ইতিহাসে কি নবীজির কন্যাগণের কোনো অবদান নাই? সূরা কাউসার কেন নাজিল করা হয়েছে বলেন? আজকে বিভিন্ন ওয়াজ নসিহত করতেছেন, কিন্তু সূরা কাউসার নাজিলের প্রেক্ষাপট কি? শানে নজুল কি? কেন নাজিল হয়েছে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কি বুঝানো হয়েছে? নবীজির চারজন পুত্র সন্তান, হযরতে তয়্যেব, হযরতে তাহের, হযরতে কাসিম, হযরতে ইব্রাহিম, তিনজন পুত্র সন্তান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকেম মুবারকের একজন পুত্র সন্তান হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকেম মুবারকের। এই চার পুত্র সন্তান কি আহলে বাইতের অংশ নন? নবীজির বাকি তিন কন্যা কি আহলে বাইতের অংশ নন? ইতিহাস থেকে এইভাবে উনাদেরকে ধুয়ে মুছে ফেলে দিলেন কেন? উনারা কি নবীজির কলিজার টুকরা নন? তাহলে নবীজির জবান মুবারকে উসমানকে যে জুন্নুরাইন খিতাব প্রদান করা হয়েছে, তাহলে ওইটাকেও তো গ্রহণ করা উচিত না আপনাদের? চরম সত্যগুলো আজকে আমি তুলে ধরতেছি। আজকে গাদির খুমের খুতবায়ে গাদির খুমের একটা হাদিসকে নিয়ে অনেক লাফালাফি, অনেক কিছু। আজকে শিয়ারা এই দিনে ঈদ পালন করে, কেন করে? এই হাদিসের উপলক্ষে? মোটেই না, মোটেই না। শিয়াদের মূল উদ্দেশ্য এই হাদিসের দিকে নয়, শিয়াদের মূল উদ্দেশ্য ভিন্ন দিকে। ওতপ্রোতভাবে হযরতে উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের সাথে এই শিয়ারা জড়িত। হযরতে উসমানকে নির্মমভাবে হত্যা করেছে এই শিয়ারা। এই আব্দুল্লাহ ইবনু সাবা, সাবাইয়া চক্র, খুনি সাবাইয়া চক্রের তারাই মদিনায় বিদ্রোহ করে জনগণকে উস্কে দিয়ে হযরত উসমানের ঘরকে ঘেরাও করে রোজা অবস্থায় 18 জিলহজ আসরের নামাজের পরে যখন তিনি কুরআন তিলাওয়াত করতেছেন, ওই অবস্থায় ওনাকে শহীদ করা হয়েছে। আজও সেই কুরআনের গায়ে হযরত উসমান জুন্নুরাইনের পবিত্র রক্তের দাগ লেগে আছে। আজকে সিফফিন 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 করে লাফালাফি করেন। এই সিফফিনের পটভূমি সৃষ্টি হয়েছে হযরত উসমানকে হত্যার কারণে। আমি শিয়াদেরকে মুসলমান তো দূরের কথা, তাদেরকে আমি মানুষও দাবি করি না, মানুষ বলেও বিশ্বাস করি না। শিয়ারা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। শিয়া সম্প্রদায় চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, কাফির মুশরিকের চাইতেও নিকৃষ্ট এই শিয়ারা। ইসলামের মধ্যে যত বাতিল ফিরকা আছে, যত বাতিল আকীদা আছে, সবচেয়ে জঘন্যতম ফিরকার নাম হলো এই শিয়াবাদ। কিতাব অ্যানালাইজ নাই, আর আমরা আমাদের যার যেভাবে খুশি, যেভাবে সুবিধা হয়, আমরা ওইভাবেই ওয়াজ করি। বিভিন্ন পীর অলির কাহিনী টাইনা জনগণকে বুঝাই, যাতে আমার পীরের দলে লোক বেশি হয়।
আমরা আমাদের পীরের শান আজমত বর্ণনা করি, কিন্তু হক যে কঠিন কথাগুলো, যেগুলো মুসলমানদের জানা একেবারেই জরুরি, সেই কথাগুলো আমরা প্রকাশ করি না, প্রকাশ করতে চাই না। আজকে বহু সুন্নি মৌলবীরা মুখে কুলুপাটার কারণ হলো ওনাদের সংগঠন মরে যাবে, ডোনেশন পাবে না, ওনাদের দাওয়াত বন্ধ হয়ে যাবে। আমি তো বিগত 10 বছর যাবৎ শিয়া বিরোধী আন্দোলন করে দেখলাম, শিয়াদের মামলার আসামি হয়ে দেখলাম। মূলত আমরা প্রত্যেকেই নিজের স্বার্থের জন্য অন্ধ হয়ে গেছি, হক কথা বলতে চাই না। আপনি ভাবেন ইসলামের তৃতীয় খলিফা নবীজির 2 কন্যার জামাতা বয়োবৃদ্ধ একজন লোক, ওনাকে 40 দিন পর্যন্ত মদিনাতে অবরোধ করে রাখা হইল, ঘেরাও করে রাখা হইল, এক ঘরে করে রাখা হইল। ওনার ঘরে খাবার পানি পর্যন্ত দেওয়া হইল না। যে উসমান মুসলমানদের সাহায্যের জন্য ইহুদির কাছ থেকে কূপ কিনে, সর্বোচ্চ মূল্যে কূপ কিনে, সেই কূপ মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিলেন, সেই উসমানকেই উনার দেওয়া কূপের 1 ফোঁটা পানি পান করতে দেওয়া হয় নাই। খালি কারবালার ইতিহাস আমরা জানি, কারবালার সূচনাটা ঘটিয়েছিল এই শিয়ারা, এই অমানুষ, এই জানোয়ার, এই মানুষরূপী নরপশু, এই শিয়ারাই কারবালার ঘটনার পটভূমি সৃষ্টি করেছিল। সেখানে ইমাম হুসাইন পানি পাননি ফুরাতের, আর এখানে মদিনাতুত তাইয়্যিবার মধ্যে হযরত উসমান নিজের দেওয়া কূপের পানি পাননি। কারবালায় রোজা অবস্থায় হযরতে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিল, আর ঠিক এই মদিনাতুল মুনাওয়ারায় 35 হিজরিতে এই 18 জিলহজ রোজা অবস্থায়, কোরআন পাঠরত অবস্থায়, এমনই শুক্রবারে, এমনই আসরের নামাজের পরে তিনি মুসলমান লেবাসধারী এই মুনাফিক সাবাইয়া চক্র, যারা আজকে ঈদে গাদিরে খুম পালন করতেছে, তারা মূলত মাওলায়ে আলীর জন্য নয়, আহলে বাইতের জন্য নয়, কারণ তারাও জানে এই হাদিসের প্রেক্ষাপট কি, গাদিরে খুমের ভাষণের প্রেক্ষাপট কি, এটা তারাও জানে। তাহলে তারা এটা কেন করতেছে? এটা করার মূল উদ্দেশ্য হলো তারা এই দিনে হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছিল। শহীদ করার পরে তারা যে আনন্দ উল্লাস করেছিল, সেই উল্লাসটাকে এই মুসলিম সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের যে বিষাদময় ঘটনা, কলঙ্কিত যে ইতিহাস, সেটা যাতে জনগণের সামনে প্রকাশ না হয়, এই জন্যই তারা এই ঈদে গাদিরে খুম নাম দিয়ে নতুন করে তাদের চেলা চামুন্ডারা এই দেশের মধ্যে আবির্ভূত হয়েছে। এক সময় এই শিয়া ইজম এই দেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিল মওদুদিবাদীরা। 80 দশকে জামাতের একটা মাসিক পত্রিকা ছিল মাসিক পৃথিবী, আর ইরানি দূতাবাস থেকে প্রকাশিত নিউজ লেটার, এই মাসিক পৃথিবী এবং এই ইরানি নিউজ লেটার দুইটা একসাথে ডেলিভারি দেওয়া হইতো। তখন এই জামাত শিবিরের লোকেরা তারা এই খুমিনিকে তাদের আদর্শিক নেতা মানত, কিন্তু এক সময় তারা সেটাতে পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে ফেইলিওর হলো। তারা দেখলো যেন এটা এই দেশে করা সম্ভব না, কারণ এই দেশের মানুষ
এটাকে খাচ্ছে না, এই তখন ইরানি শিয়ারা এটাকে ডাইভার্ট করে মাজারপন্থী, পীরপন্থী, মিলাদ কিয়ামপন্থী, যারা আহলে বাইতের প্রতি সফট কর্নার, দুর্বল, তাদেরকে টার্গেট করলো। এরপরে তারা এই দেশের মধ্যে কিছু অশিক্ষিত, অর্ধশিক্ষিত, জেনারেল শিক্ষিত, হাইব্রিড, ডিজিটাল, পৈতৃক সূত্রে পাওয়া কিছু অকর্মা পীর সৃষ্টি করলো। কিছু অকর্মা পীর এবং কিছু মাজারের খাদেমকে তারা কিনে নিল, সাথে কিনে নিল কিছু এই আব্দুল্লাহ ইবনে সাবার মতন কিছু ধূর্ত মুনাফিক মৌলবীকে। এই ইরানি টাকা পেয়ে এই পীরেরা বিভিন্নভাবে নাচানাচি শুরু করে দিল। আজকে এই শিয়াবাদ মাজার কেন্দ্রিক, এই শিয়াবাদ দরবার কেন্দ্রিক, এই শিয়াবাদ পীর কেন্দ্রিক, এই শিয়াবাদ আজকে সুন্নিয়ত কেন্দ্রিক। কেন? আমাদের যারা আকাবির আছেন ওনারা মুখ খুলতে চান না, ওনারা মুখ খুলতে চান না। এই ব্যাপারে কথা বলতে গেলে সর্বপ্রথম একটা আওয়াজ তুলে যেন ওনারা আমাদের ভাই। কিসের? শিয়ারা সুন্নিদের ভাই হয় কিভাবে? খুনি চক্র, সাবাইয়া চক্র আহলে বাইতের প্রেমিক হয় কিভাবে? নবীজির দুই কন্যার জামাতাকে যারা খুন করলো, যারা হযরতে উসমানকে হত্যা করার পরে তারা পুরো টিম যে মাওলানা আলীর সাথে মিশে গেল, মাওলানা আলীর সৈন্য দলে মিশে গেল। এই জন্যই মাওলানা আলীর প্রতি অপবাদ চলে আসলো যেন উসমান হত্যার সাথে আলী জড়িত। যে ঘটনাটাকে কেন্দ্র করে সিফিনের যুদ্ধের মধ্যে হযরতে মুয়াবিয়া এবং হযরতে মাওলানা আলীর মধ্যে যুদ্ধ হয়, যে ঘটনাকে কেন্দ্র করে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে তালহা, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা হযরতে মাওলানা আলীর বিপক্ষে উষ্টের যুদ্ধে জঙ্গে জমলে দাঁড়াইতে বাধ্য হলেন। এই পুরো পটভূমিটা সৃষ্টি করেছিল এই মুনাফিক শিয়ারা, এই আব্দুল্লাহ ইবনে সাবার, এই সাবাইয়া খুনি চক্র, তারাই এই পটভূমি সৃষ্টি করেছিল। আজকে আপনি ঈদ পালন করবেন, আজকে আপনার কলিজা কাঁপার কথা ছিল, আপনার ঘরে ঘরে ক্রন্দন করার কথা ছিল। আজকে প্রতিটা মসজিদে মসজিদে, প্রতিটা খানকায় খানকায়, প্রতিটা দরবারে দরবারে হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান, ওনার জীবন কর্ম, ওনার ত্যাগ, ওনার শাহাদত নিয়ে কথা বলা উচিত ছিল। কিন্তু সেই ক্ষেত্রে আমরা সবাই নীরব ভূমিকা পালন করতেছি, সবাই ভাবতেছি আমরা আহলে বাইতের অনেক বেশি প্রেমিক। আরে আপনি যত বড় প্রেমিকই হন, আপনি ইমাম হাসান মুসান্নার চাইতে বড় প্রেমিক নন। কারণ ইমাম হাসান মুসান্না হলেন হযরতে সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসজাত সন্তান। আপনি যত বড় প্রেমিকই হন, আপনি ইমাম হাসান মুজতবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আহলে বাইতের বড় হকদার নন। এই 18 জিলহজ হযরত উসমানের দাফন কাফনের প্রদীপ নিভিয়ে রাতের অন্ধকারে গোপনে ওনাকে দাফন করার ব্যবস্থা করা হয়েছে। বাতিটা পর্যন্ত, কুপি বাতিটা পর্যন্ত নিভিয়ে দেওয়া হয়েছিল যাতে বিদ্রোহীরা ওনার লাশের উপরে আক্রমণ করতে না পারে। ওই দিন যে কয়জন সাহাবী মদিনাতুত তাইয়্যিবার মধ্যে ছিলেন তারা মসজিদে নববীতে নামাজও যান নাই, কারণ পুরো মসজিদে নববী তখন এই শিয়া সাবাইয়া চক্রের দখলে চলে গেছে, এই বিদ্রোহীদের দখলে চলে গেছে। আজকে সেই কলঙ্কিত দিন, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম সবচেয়ে জঘন্য কলঙ্কিত দিনের নাম হলো এই 18 জিলহজ।
আজকে যারা ঈদে গাদিরে খুম পালন করতেছে, গাদিরে খুম নিয়ে খুব কান্নাকাটি লাফালাফি করতেছে, তারা সবাই এই খুনি সাবাইয়া চক্রের সদস্য। আপনি একটা হাদিস দেখলেন যেটা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মাওলায় আলীর শানে নবীজি বলেছেন, সেটাকে নিয়ে আপনি খুব উঠে পড়ে লাগলেন। আর অপরদিকে ইসলামের তৃতীয় খলিফাকে নির্মমভাবে শহীদ করা হইল, ওনাকে এত জুলুম করা হইল, ওনাকে এক ফোঁটা পানি পর্যন্ত দেওয়া হইল না। আপনি সেই দিনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। আপনি খাতুনে জান্নাতকে ভালোবাসলেন, কিন্তু খাতুনে জান্নাতের আপন বড় দুই বোনের প্রতি আপনি বিদ্বেষ পোষণ করলেন। হায়রে আহলে বাইতের প্রেমিক, হায়রে ধোঁকাবাজের দল, হায়রে ভণ্ডের দল, হায়রে লাপাঙ্গার দল। তোদের গায়ের মধ্যে মুসলমানের কোনো রক্তই নাই, তোদের গায়ের মধ্যে আল্লাহর ইজ্জতের কসম, তোদের গায়ের মধ্যে, তোদের জন্মের মধ্যে মুসলমানের কোনো রক্তই নাই। তোরা মুনাফিক ইবনে সাবাইয়ার রক্তের তৈরি। আহলে বাইতের প্রেমিক তোমরা। আহলে বাইতের প্রেমিক হলে নবীজির গোটা পরিবারকে ভালোবাসতে, সম্মান করতে, উনাদের সুখে সুখী হইতে, উনাদের দুঃখে দুঃখী হইতে। খালি নামাজ পড়েন সওয়াব হবে, বেহেশতে চলে যাবেন, এটা একটা বক্তব্য শুরু হয়েছে। আর আমার পীর এটা করেছে, আমার পীর ওটা করেছে, আমার পীরের এই ক্ষমতা আছে, আমার পীরের ওই ক্ষমতা আছে, এটা আরেক গজব শুরু হয়েছে আমাদের উপরে। অথচ ইসলামের এই নির্মম করুণ কাহিনীগুলো আজকে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে না। আমরা কত বড় অপদার্থ, আমরা কত বড় নিমক হারাম, আমরা কত বড় অকৃতজ্ঞ। আর এই ইসলাম মানুষ কেন গ্রহণ করবে, যে ইসলামের মধ্যে এমন একজন ব্যক্তিকে এত নির্মমভাবে হত্যা করার পরে এই খুনের দিনে তারা জৌলস করে, উল্লাস করে, আর মুসলমান মৌলবীরা এটা নিয়ে মুখ বন্ধ রাখে, ইতিহাসকে ধামাচাপা দিয়ে রাখে। এই ধর্ম মানুষ কেন গ্রহণ করবে? এটা তো ভণ্ডামির ইতিহাস। আজকে শিয়াবাদের ব্যাপারে আমরা হয়তো ফেসবুকে কিছু লিখি, কিন্তু বাস্তবিক পক্ষে আজও এই দেশের প্রতি লাখে ৯,০০০ নয়, প্রতি লাখে ৯৯,৯৯৯ জন মুসলমান জানেই না হযরতে ওসমানের সাথে, নবীজির সাথে কি সম্পর্ক। এই দেশের ৯৯,৯৯৯ জন মুসলমান জানেই না হযরতে রুকাইয়া এবং হযরতে কুলসুম যে নবীজির কন্যা। এই দেশের প্রতি লাখে ৯৯,৯৯৯ জন মুসলমান জানেই না হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা শহীদ করেছে, কিভাবে ওনাকে শহীদ করা হয়েছে, এগুলো জানেই না। এই জন্যেই আজকে শিয়াবাদ আমাদের মধ্যে উঠে পড়ে লেগেছে। আমি কালকেও দেখলাম আমাদের রেজবিয়া দরবারের কিছু ছেলেপেলেরা আবেগে কিছু পোস্ট দিচ্ছে, আবেগে। শোনো, বেশি আবেগ ভালো না। বেশি আবেগের ঠেলায় পরনের লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাইদা সুন্নত পালন করতে যাইও না। কারণ পরনে কাপড় থাকে, এটা ফরজ, এটা সতর ডাকাটা ফরজ, মাথায় পাগড়ি বাঁধা সুন্নত। এখন সুন্নতকে মাথায় দেখাইতে যাইয়া ল্যাংটা হইও না। বেশি আবেগ ভালো না। বেশি আবেগ মানুষকে ধ্বংস করে, ঈমান ধ্বংস করে দেয়। অতি আবেগ, বেশি ভালোবাসায়, বেশি আবেগে নিজের স্ত্রীকে মা ডাইকো না। বেশি আবেগ ভালো না, আবেগ কন্ট্রোল করো। আহলে বাইত বলতে প্রথমত নবীজির স্ত্রীগণ,
নবীজির সন্তান সন্ততিগণ, এরপরে হলো উনাদের আওলাদগণ। আহলে বাইতের পুরো ব্যক্তি বুঝতে হবে। শিয়াদের বানানো নীল নকশায় আহলে বাইতকে চিনলে তোমার আহলে বাইত চিনা হবে না। নবীজির দরবারে কিয়ামতের আগেও তুমি দাঁড়াইতে পারবা না। এই দেশের কোন পীর মোল্লা মৌলবী তোমাকে নবীজির সামনে দাঁড় করানোর ক্ষমতা রাখে না। আহলে বাইতকে ভালোবাসো। আহলে বাইত আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে বাইত মানে হলো নবীজির গোটা পরিবার। শুধু শেরে খুদা মাওলানা আলীকে ভালোবাসার নাম আহলে বাইতের ভালোবাসা নয়। শুধু মা ফাতেমাকে ভালোবাসার নাম আহলে বাইতের ভালোবাসা নয়। অথবা শেরে খুদা মাওলানা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসার মধ্যে আহলে বাইতের ভালোবাসা সীমাবদ্ধ নয়। আহলে বাইতের পুরো ভালোবাসাটাই হলো গোটা নবী পরিবারকে ভালোবাসা। আমি খাতুনে জান্নাতকে ভালোবাসি, খাতুনে জান্নাতের বড় 3 বোনকে ভালোবাসি। আমি খাতুনে জান্নাতকে ভালোবাসি, খাতুনে জান্নাতের 4 ভাইকে ভালোবাসি। আমি খাতুনে জান্নাতকে ভালোবাসি, আমি খাতুনে জান্নাতের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে নবীজির সকল বিগণকে ভালোবাসি। এটার নাম হলো আহলে বাইতের ভালোবাসা। আপনি ইমাম হাসান হুসাইনের নাম শুনছেন, ইমাম হোসেনের নাম শুনছেন, তো উনিও তো আহলে বাইতের সদস্য। তিনিও তো শেরে খুদা মাওলানা আলীর সন্তান। হয়তো তিনি তো ছিলেন না, উনি নাবালক অবস্থায় 6 মাস বয়সে তিনি ইন্তেকাল শরীফ লাভ করেন। আপনি আহলে বাইতের এই যে একটা ছোট্ট একটা সংজ্ঞা দিচ্ছেন কুয়ার মধ্যে বসে বসে, কেন? যখন আমরা শুহাদায়ে শাহাদাতে কারবালার আলোচনা করি অথবা আহলে বাইতের আলোচনা করি, সেখানে কি আমরা আহলে বাইতের টোটাল ফ্রন্টটা তুলে ধরতে পারি না? তাহলে তো জনগণ বিভ্রান্ত হয় না। তাহলে তো অন্তত পক্ষে সুন্নি মুসলমান শিয়াদের কবল থেকে নিজেদের ইমানকে বাঁচাইতে পারত। প্রিয় সুন্নি জনতা, আমার মনে অনেক কষ্ট আছে, অনেক চাপা খুব আছে। এগুলো আমি লিখে ফেসবুকে লিখে বোঝানো আপনাদেরকে সম্ভব না। এতটাই কষ্ট এই মনের মধ্যে চাপা আছে। আমার সামনে যদি আমার পিতাকে এইভাবে নির্মমভাবে খুন করা হয়, আপনি কি মনে করেন যেন আমি বসে বসে আঙ্গুল চুষবো? আজকে শাহাদতে হুসাইনের ঘটনা শুনলে, কারবালার ঘটনা শুনলে আপনার চোখ থেকে পানি পড়ে। অথচ আপনি চিন্তা করে দেখেন এই খুনের রাজনীতি প্রথম কারা শুরু করেছিল, কাকে দিয়ে শুরু করেছিল? আজকে আপনি সিফিনের যুদ্ধের ঘটনা টানতেছেন, যেন ওনারা 2 জন যুদ্ধ করলেন কেন? যুদ্ধের মূল কারণ তো ছিল হযরত ওসমান হত্যা। এই খুনি সাবাইয়া চক্র বারবার ইসলামকে পদদলিত করার চেষ্টা করেছে, আর তাদের কলঙ্কিত ইতিহাসকে তারা ধামা চাপা দেওয়ার জন্যই আহলে বাইতের নাম ব্যবহার করতেছে। ঈদে গাদিরে খুমের মতন দিবস তারা চালু করতেছে আর জনগণকে বোঝাচ্ছে আমরা আহলে বাইতের প্রেমিক। মোটেই না, তারাই আহলে বাইতের সবচেয়ে বড় দুশমন। তারা বিশ্বাসঘাতক মুনাফিক। এই 18 জিলহজ শেরে খুদা মাওলানা আলী ঈদে গাদিরে খুম পালন করেন নাই। এই 18 জিলহজ ইমাম হাসান মুজতবা, ইমাম হুসাইন ওনারা ঈদে গাদিরে খুম পালন করেন নাই। বরং এই 18 জিলহজ ওনাদের কাদের মধ্যে ছিল হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ মুবারক। ওনাকে গোসল করানো হয় নাই, ওনার পরনের কাপড় দিয়ে রাতের অন্ধকারে ওনাকে দাফন করতে হয়েছে। আর তোমরা আজকে ঈদে গাদিরে খুম নাম দিয়া নিজেদেরকে আবার সুন্নি দাবি করতেছো। এই দেশের মানুষ যদি ইমানদার হয়, তাদের মধ্যে যদি ইমানি চেতনাবোধ থাকে, প্রকৃত আহলে বাইতের প্রেম থাকে, তাহলে ঈদে গাদিরে খুম পালন করা তো দূরের কথা, বরং ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে বয়কট করা, তাদেরকে লাঞ্ছিত করা, তাদেরকে জুতা মারা মুসলমানদের জন্য ফরজ হয়ে গেছে। কারণ তারা খুনি সাবাইয়া চক্র।
তারা তাদের পূর্বপুরুষেরা উসমান হত্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই কলঙ্কিত ইতিহাসকে ধামাচাপা দেওয়ার জন্য এই 18ই জিলহজ তারা ঈদে গাদির রেখুম পালন করে। অথচ এই ঈদে গাদির রেখুমের পুরো ভাষণটাই ছিল একটা ঘটনাকে কেন্দ্র করে। সেটার জন্য আমি আলাদা ভিডিও দিয়েছি, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। পরিশেষে আমি সর্বস্তরের সুন্নি মুসলমান ভাই বোনদেরকে বলবো, শিয়াদের পাতানো ফাঁদে পা দিবেন না, শিয়াদের পাতানো ফাঁদে পা দিবেন না। উলামায়ে আহলে সুন্নাত মুখ খুলুন, আহলে বাইতের পুরো স্ট্রাকচার মানুষের সামনে তুলে ধরুন। হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনের বিষয়টি মানুষের সামনে তুলে ধরুন। কারা খুন করেছিল, সেই দিন কি কি অবস্থা হয়েছিল, কি নির্মমতায় ওনাকে হত্যা করা হয়েছে, সেই কাহিনীগুলো তুলে ধরুন। এই দেশ থেকে হয়তো রাজনৈতিক কারণে, রাষ্ট্রীয় কারণে আমরা শিয়াবাদকে মুছে দিতে পারবো না, কিন্তু সাধারণ মানুষকে তো অন্তত পক্ষে আমরা ঈমানি দায়িত্বে সচেতন তো করতে পারবো। কাউকে হেদায়েত করতে পারবো না, কিন্তু মানুষকে হক বিষয়টা তো আমরা জানাইতে পারবো। আমি লাইভে আসছি, আপনারা প্রত্যেকেই লাইভে আসুন। প্রত্যেক সুন্নি আলেম এই বিষয়ে লাইভে আসুন। আপনাদের ফলোয়ার আছে, তাদেরকে জানান বিষয়গুলো, তাদের নলেজে দেন। বিভিন্ন মিডিয়ার সাথে কন্টাক্ট করে আপনারা কথাগুলো বলুন, যাতে করে শিয়ারা আর সামনের দিকে সাধারণ সুন্নি মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে। আজকের এই দিন, এই 18ই জিলহজ, শাহাদত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 18ই জিলহজ হযরতে উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক উফাত দিবস। এই দিনে প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা খানকায়, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা সুন্নি অঙ্গনে যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুসারে আপনারা দোয়া, মিলাদ মাহফিল এবং আলোচনার ব্যবস্থা করুন। পীরের, কালকে একজন বলেছে যেন এই পীরদের উরুস করা যায়, 11 শরীফ করা যায়, তাহলে ঈদে গাদির খুম পালন করা যাবে না কেন? তাহলে ঈদে গাদির খুম পালন করার আগে এই কলঙ্কিত দিবসটাতে যেই দিন ইসলামের 3য় খলিফাকে হত্যা করা হয়েছে সেটা আগে তুলে আনো, আগে সেই বিষয়টা তুলে আনো। এক কন্যার জামাতার প্রতি সিম্প্রীতি দেখাইতে যাইয়া, এক কন্যার জামাতার প্রতি ভালোবাসা দেখাইতে যাইয়া আরো 2 কন্যার যিনি জামাতা ওনাকে তোমরা ঠেলে মুছে ফেলে দিলা, আবার বলতেছ যেন এটা আহলে বাইতের প্রেম। ধোঁকাবাজির একটা সীমানা থাকা উচিত। হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবদান, যে ত্যাগ, যে দান, সেটা ইতিহাস থেকে কিয়ামতের আগেও মুছে ফেলতে পারবা না। সর্বশেষ একটা হাদিস বলি, নবীজি বলেছেন যেন হাসরের মাঠে জান্নাতে প্রত্যেক নবীর একজন সঙ্গী থাকবেন, জান্নাতে আমার সঙ্গী হবেন ওসমান। শিয়া বাবুরা, ও শিয়াল বাবুরা শুনো, সেখানে নবীজি মাওলা বলেছিলেন শেরে খুদাকে, আর এখানে নবীজি বলেছেন যেন আমার জান্নাতের সাথী হবে, আমার জান্নাতের সঙ্গী হবে উসমান। কি বলবা? মাথায় হাত দাও। এখন তোমাদের কুমন্ত্রণা হয়তো এদেশের মানুষ জানে না। দিনে দিনে ইনশাল্লাহ তোমরা যত বাড়বা ততই তোমাদের মুখোশ উন্মোচিত হবে, লুকিয়ে থাকতে পারবা না। যে সমস্ত ভণ্ড পীরেরা এগুলোকে প্যাট্রোনাইজ করতেছে, সময় আসতেছে ইনশাল্লাহ যদি আমি মারা না যাই তাদের লাগাম টেনে ধরা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার উপরে হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহানি ফয়সাদ দান করুন এবং ওনার শাহাদাতের উসিলা আমাদের সবার গুনাহকে আল্লাহ পাক মাফ করুন, আমাদেরকে আহলে বাইতের গোলাম, নবীর গোলাম হিসেবে কবুল করুক। আমিন।